গ্রেটার তিপ্রাল্যান্ড এটা আমাদের দাবি এবং এটা দাবি থাকবে যতক্ষণ না পর্যন্ত এটা অ্যাচিভ করা যাবে। আমাদের লড়াইটা চলবে এবং এই যে একটা এগ্রিমেন্ট হলো, এখানে ওয়ার্কিং গ্রুপ গঠন হবে। ওয়ার্কিং গ্রুপ এই বিষয়টাকেও দেখবে যে গ্রেটার তিপ্রাল্যান্ড গঠন করা যায় কিনা এবং কি পর্যায়ে এখানকার যারা ভূমিপুত্র আদিকাল থেকে যারা এখানে বসবাস করছেন, সান অফ দি সয়েল, কিন্তু এটা সবাই সান অফ দি সয়েল হয়। এখন যদি কেউ ভাবে যে 30 বছর আগে আমার জন্ম, আমি সান অফ দ্য সয়েল, এটা হয় না। ডেফিনিশন অফ সান অফ দি সয়েল ইজ ডিফারেন্ট। যারা আদিকাল থেকে এই অঞ্চলে বসবাস করেন তাদেরকেই ভূমিপুত্র বলা হয়, ইংরেজিতে সান অফ দি সয়েল। তো সান অফ দি সয়েলদের রক্ষা করার জন্য, পিছিয়ে পড়া মানুষকে রক্ষা করার জন্য গ্রেটার তিপ্রাল্যান্ড কনস্টিটিউশনাল সলিউশনের মাধ্যমে আমরা অ্যাড্রেস করতে চাই। ভারত সরকার একটা এগ্রিমেন্ট করেছে, এগ্রিমেন্টের ব্যাপার তোমাদের কাছেও আছে এবং সেখানে পরিষ্কারভাবে বলেছে যে অর্থনৈতিক বিষয়, রাজনৈতিক বিষয়, জমির মালিকানার যে বিষয়, সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখার জন্য ওয়ার্কিং গ্রুপ তৈরি হবে। আর যারাই বলছেন যে এই স্লোগানটা থাকবে না, ওনারা তো অনেক কিছু বলেছেন। যারা এখন এই কথা বলছে ওনারা অনেক কিছু কথা বলেছেন। আগে ওনারা বলেছেন যে অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল গঠন হবে না, হয়েছে। ওনারা বলেছেন যে এখানে আর এসটিদের কোনো সিট বৃদ্ধি পাবে না, হয়েছে। ওনারা বলেছেন যে ভারত সরকারের সাথে তিপ্রামতার চুক্তি হবে না, হয়েছে। ওনাদের যাই বলতে দাও, এখানে অনেকে জাতীয় দল এবং কেউ অন্তরাষ্ট্রীয় তো বলে যে সারা আন্তর্জাতিক দল করে ওনারা ওনাদের চিন্তা ভাবনায় আছে যে একসময় ত্রিপুরাকে বিশ্বের রাজনীতির সাথে যুক্ত করতে চেষ্টা করেছে। তারা কি পেরেছে? যে এখানে সাম্যবাদ নীতি, ঘরে ঘরে সবাই সমান অধিকার, এটা হয়েছে? এটা হয়নি। ওনারা বলবেন, ওনাদের বলতে দাও। ওনাদের এইসব যা বলছেন ওনারা, এইটাতে আমাদের তেমন কোনো চিন্তা ভাবনার কারণ নেই। আমরা আমাদের কাজ করে যাব, আমরা এগিয়ে যাব এবং উই আর ভেরি সিম্পল মাইন্ডেড, হাম্বল মাইন্ডেড। আমরা চাই কোনো অংশের মানুষের যেন ক্ষতি না হয়। আমি আমার সাথে দাবি করতে পারি, কিন্তু আরেক ব্যক্তির ক্ষতি হবে এমন কিছু যেন কেউ না করে। উই ডোন্ট সাপোর্ট দ্যাট। এখানে আমরা ছাড়াও জাতিগতভাবে বাঙালিরা আছেন, মণিপুরি আছেন, মুসলিম অংশের মানুষ আছে, এদেরও যেন ক্ষতি না হয়। কিন্তু এখন যদি বাঙালিরা নিজের অধিকার আদায়ের জন্য আন্দোলন করে আমাদের ক্ষতি না করে, সেখানে আমার বিরোধ করার কি ব্যাপার আছে? একইভাবে তিপ্রারা যখন আন্দোলন করছে নিজেকে বাঁচানোর জন্য, এখন বাঙালিদের যদি ক্ষতি না হয় সেখানে বাঙালিরা কেন বিরোধ করবে? এই যে এগ্রিমেন্টটা উঠে এলো, এটা তারই একটা বড় দলিল এবং প্রমাণ। এখানের বৃহৎ অংশের বাঙালিরা যদি না চাইতেন, এই এগ্রিমেন্টগুলো কি সম্ভব? এটা অসম্ভব। এডিসি হয়েছে, এখানেও বৃহৎ অংশের যারা বাঙালি মানুষজন ওনারা সমর্থন করেছেন। অনেক ব্যক্তি বিশেষ নিজের পয়সা টাকা দিয়ে তৎকালীন টিউজেস নেতাদের দিল্লিতে নিয়ে গেছেন। কারা নিয়ে গেছে? বাঙালিরাই তো নিয়ে গেছে। তো আজকেও আমাদের পেছনে বৃহৎ অংশের ইন্টালেকচুয়াল, বুদ্ধিজীবী, সাহিত্যিক বা যারা পত্রপত্রিকায় কাজ করেন, বুদ্ধিজীবী অংশের মানুষ আমাদেরকে সমর্থন করছে। আমরা তো আর কেউর ক্ষতি চাইছি না, আমরা চাইছি সাংবিধানিকভাবে আমরা যেন সুরক্ষিত থাকবো। আপনারা মেইন